ওয়ালাইকুম সবাইকে সালামের উত্তর কিন্তু অবশ্যই নেবেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দোয়া করি সবসময় ভালো থাকেন। যদিও এখনকার আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আসলে এগুলি দেখে না একদম ভালো লাগে না। এ এত বেশি মানে রাতে ঘুমানো যায় না। এমন একটা অবস্থা। কিছুদিন আগে হচ্ছে আমাদের একটা আন্দোলন গেল। তারপর হচ্ছে ওইটা থেকে আমরা কেটে না উঠতেই ইচ্ছে করেই আমাদেরকে এভাবে ভাসিয়ে দেওয়া হলো। আমাদের অনেকগুলি জেলা পানিতে ডুবে গেল, একদম নিঃস্ব করে দিল সবাইকে। যাই হোক, আল্লাহ আমাদেরকে এটা কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। এটাই হচ্ছে মেন। কারণ বিপদ আসলে যে আল্লাহ বিপদ দিবে সেই আল্লাহই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। যদিও আমার কাছে মনে হয় এটা ইচ্ছে করেই করা হয়েছে আমাদের সাথে। এটা করা একদম উচিত হয় নাই। এক একটা মানুষদের আগে জানানো উচিত যে আমরা হচ্ছে বাঁধগুলি খুলে দেব। এইভাবে কারো ক্ষতি করার জন্য এটা বুঝেই যায় ওরা আমাদের ইচ্ছা করে এই ক্ষতিটা করেছে। তো ওদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আর আমি চলে এসেছি একটা প্রোগ্রামে। এটা হচ্ছে আমাদের হাউজিংয়ের ল্যান্ডলর্ড থেকে এই একটা পার্টি দেওয়া হয়। গান শেষ হওয়ার পরে উনি হচ্ছে বক্তব্য দিচ্ছে। মাঝে মধ্যে উনি আমাদের প্রপার্টি ভিজিট করেছে এ বিষয়ে বলছিল। তো কারো কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়ে আমাদেরকে বলল যে প্রশ্ন করতে পারে। তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছে। এখন যেহেতু 11:30টার মতো বাজে, তো আমাদের জন্য হালকা কিছু নাস্তার আয়োজন করেছে। এখন হচ্ছে আমাদের লাইনে ধরে খাবার নিতে হবে। এটাই হচ্ছে ফর্মালিটি। ফর্মালভাবে কেউ গিয়ে ধাক্কাধাক্কি না, খুব সুন্দরভাবে যে যার মতো এক একটা প্লেট নিয়ে আমরা খাবার নিয়ে নিব। বুফের মতো বললেই তারা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন। আর আপনি যে কোনো একটা আইটেম হচ্ছে বেশি করে নিলে সেটা আসলে ভালো লাগে না। সব কিছু টেস্ট করলেই মজা। একটু একটু করে নিলে হয় কি সব কিছু টেস্ট করতে করতে আপনার পেট ভরে যাবে। সো এখানে আমি হচ্ছে ব্ল্যাক চানার সাথে হচ্ছে আলু দিয়ে আমাদের বাংলাদেশে যেরকম একটা তৈরি করি না আমরা মশলা চানা, তো ওইটা বানানো ট্রাই করেছে, কিন্তু আলুটা হচ্ছে বরফ ঠান্ডা। তারপর হচ্ছে চানাটা হচ্ছে স্টোরেজ ক্যানের। তো এটা হচ্ছে একটু মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি আর একটু সাথে চানাচুর দিয়েছে, যদিও টেস্ট হয়নি, লবণ হয়নি। এর সাথে যদি একটু লেবুর রস তারপর হচ্ছে লবণটা পারফেক্ট হতো না, অনেক মজা হতো। আমার খুব ইচ্ছা করছিল যে ওদেরকে এই রেসিপিটা সুন্দর করে শিখিয়ে দেয়, ওরা হয়তো জানে না। যাই হোক, তারপর হচ্ছে আমি একটু ক্যাচআপ নিয়ে এসেছি আর আলুর চপ এনেছি। আলুটাকে গোল গোল করে কেটে হচ্ছে এটা বেসনের চুপ দিয়ে ভাজি, একটু মচমচা হয়। তো আমি এখানে একটু সস দিয়ে হচ্ছে চানাটা খাচ্ছি, একটু টেস্ট আনার চেষ্টা করতেছি, যদিও মজা লাগছিল না। আর এইখানে হচ্ছে কি ধরনের ফ্যাসিলিটি পাবে সেগুলি এখন ডিসপ্লেতে শো করছে আমাদের খাওয়ার পরে। তারপর কী ধরনের সিস্টেম, এগুলি আমরা কি কি করতে পারি এইসব বিষয়ে আলোচনা করছিল। তারপর এখানে হচ্ছে আপনার এখন যে আমাদের ইংল্যান্ডে ইলেকট্রিক বিল, গ্যাস বিল খুবই বেশি, সেই বিষয়ে
বিভিন্ন স্পন্সর ছিল, ওনাদের সাথে ডিসকাস করা যাবে। তো এই বিষয়ে অনেকেই কথা বলছিল। আমার যদিও এগুলির প্রতি তেমন একটা ইন্টারেস্ট ছিল না। কারণ আমি যেটাতে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে আমাদের একটা ট্যুরের ব্যবস্থা করে হচ্ছে আমাদের ল্যান্ডলর্ড থেকে সবাই যাবে। সে বিষয়ে আমি যাব কিনা। তা আমার ইচ্ছে নেই এবার যাওয়ার, যেহেতু মোহাম্মদ ছোট। তো মোহাম্মদ সমুদ্রের পাড়ে গেলে কি করে না করে একা সামলাতে পারবো না। সেজন্য আর যাওয়া হয়নি। তো এগুলি দেখতে দেখতে আমাদের দুপুরের খাবারটা হচ্ছে এখানে 12:30টার মধ্যেই দিয়ে দেওয়া হয়। তা আমি এখানে হচ্ছে নান হাফ 2 পিস নান নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটু ও ক্যানেরি ক্যান বিনসের কারি ছিল। তারপর হচ্ছে আলুর দম বলে, আর তারপর হচ্ছে মসুরির ডাল। মসুরির ডালে লবণ একদমই হয়নি। তার সাথে সালাদ, অল্প একটু রাইস নিয়েছি। এই আইটেমগুলি একটু একটু খেতে খেতে আমার পেট ভরে যাবে। তো একটু অন্থনও ছিল। তো এগুলি টেস্ট করছি, কিন্তু এত বেশি মশলা। ইন্ডিয়ানরা আমার মনে হয় অনেক বেশি মশলা খেতে পছন্দ করে। এটা হয়তো ইন্ডিয়ান শেফেরই রান্না। কারণ ওদের রেস্টুরেন্টে আমি যতবারই খেতে গিয়েছি এত বেশি মশলার কারণে খেয়ে পেটের 12টা বেজে যায়। তো একটু একটু টেস্ট করে দেখছি, যেটা আমার কাছে মনে হচ্ছে যেটা আমার পেট নিতে পারবে না, আমার স্টমাক এটাকে হজম করতে পারবে না, সেটা আমি অ্যাভয়েড করছি। তারপর লাঞ্চের পরে ছিল ডেজার্ট, আইসক্রিম, গাজরের হালুয়া। সো আমার কখনোই গাজরের হালুয়া খেতে এত ভালো লাগে না। আমি কখনো টেস্ট করেছি কিনা আমার মনেও পড়ে না। আমি আইসক্রিমটাই প্রেফার করলাম। তো আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিমও কেন জানি এখন আর তেমন একটা ভালো লাগে না। আমার মতো এরকম আপনাদেরও রুচি হয় কিনা জানি না। আমার এখন আর বাইরের খাবারও তেমন ভালো লাগে না। তারপর হচ্ছে এসব আইসক্রিমও খেতে ইচ্ছে করে না। কারণ অনেক বেশি সুগার, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমার মনে হয়, আমার মতে। কারণ এত বেশি চিনি, আপনি যদি 1 চামচ চিনি খান চাতে, এই আইসক্রিমের এতটুকে না হলেও আপনি 200 গ্রাম চিনি খাচ্ছেন। অনেক বেশি চিনি খাওয়া হয়। সো এজন্যে আমি পছন্দ করি না। আমার ভালোও লাগে না। আর রুচি প্রত্যেকটা মানুষেরই পরিবর্তন হয়। আমার যা মনে হয়, আমি এখন ঘরের খাবার খুব বেশি পছন্দ করি। আমার মনে হয় যে রেস্টুরেন্টে ওরা বাসি জিনিস দিয়ে খাবার তৈরি করে। কতটা হেলদি খাবার জানি না। আর খেলে আমার স্টমাকও নিতে পারে না। তো আমি এখন ঘরের খাবার এতটাই ইউজড টু হয়েছি, আমার কষ্ট হলো, আমার মনে হয় যে আমার যেইটাই খেতে ইচ্ছে করবে আমি রেস্টুরেন্টে না, আমি বাসা প্রেফার করি যে আমি বাসায় তৈরি করে খাবো। সবাইকে সাজেস্ট করি, বাইরে কেন, ঘরেই বানাই। একটু সময় লাগবে, আর একটু আগে বললেই হতো, তাহলে আমি বাসায় বানিয়ে ফেলতাম। এটা হচ্ছে লটারি। এখন লটারি ড্র করা হবে 3 জনকে, 3 জন 3টা ল্যান্ডলর্ডকে হচ্ছে গিফট দেওয়া হবে এই লটারির মাধ্যমে। তো আমাদের বাসার নাম্বার উঠবে। আর এটা হচ্ছে গুডি ব্যাগ গিফট। এই গিফটটা সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসেবে, মানে আমাদের স্কুলে পড়াকালীন যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড না হওয়া যেত, তাহলে যে আমরা এই যে সান্ত্বনা পুরস্কার পেতাম তাই আর কি। তো আমার তো বাচ্চা আছে, মোহাম্মদ ছোট জানে, তাই মোহাম্মদের জন্য একটা ছোট্ট ডায়েরি টাইপের বুক দিয়েছে। তারপর হচ্ছে একটা টিফিন বক্স দিয়েছে, কিছু কলম দিয়েছে, তারপর ওকে রাবার দিয়েছে, আর হচ্ছে একটা কফি জার দিয়েছে। এটা খুব পছন্দ হয়েছে। তারপরও কিন্তু এটা তো আমার খাওয়া হয় না। কারণ এত সময় কোথায়? এটাকে আলাদা করে ক্লিন করো, আর এখন তো গরমের দিন, এটার প্রয়োজন নেই। উইন্টার আসলে বোঝা যাবে এটার প্রয়োজন আছে কিনা। কাজে যেতে হয়তো নিয়েও যেতে পারি। আর অনেকগুলি কলম দিয়েছে। এই দেশে হচ্ছে এটা কমন। আপনাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে কলম তো থাকবে। এই যে আমাদের রোজওয়াকের পক্ষ থেকে, তাই রোজওয়াকের একটা সাইনও ছিল। তো এরপরে যেহেতু 3টা বেজে গিয়েছে, আমি মোহাম্মদকে আনতে গেলাম। আর আমাকে বলছিল যে আমি কেন ওকে নিয়ে যাইনি ওর মোহাম্মদ এখন কি করে সাথে, দেখি কেন ও অনেক বেশি যেতে খুশি পারেনি, এটা হয়েছে। নিয়ে ঘ্যান ঘ্যান করছিল। আর গাড়িতে উঠলে তো সবসময় ও চায় ওর পাপা যেমন ড্রাইভ করে ও যেন ড্রাইভ করতে পারে। এটা ও কবে জানি গাড়ি নিয়ে বের হয়ে যায় আল্লাহই জানে।